আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এলাম আলুর পরোটা। আলু পরোটা কিন্তু আমরা অনেকেই খেয়েছি। এমন আলুর পরোটা কেউ কখনো খেয়েছেন? মুখে দিলেই মিলিয়ে যাবে এই পরোটাটা। এতটাই মজাদার, এতটাই টেস্টি, ছোটো বড় সবারই খুবই পছন্দ হবে এই আলু পরোটাটা। চলুন দেখি আমরা কিভাবে আলু পরোটাটা বানাচ্ছি। এখানে আমি 4-5টা আলু নিয়েছি, ছোটো বড়ো সাইজের। আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ধইনা পাতা, জিরার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ এবং দেব আমি সাথে একটু মাংসর কিমা। কিমাটা আমার গরুর মাংসর কিমা। এটা আমার ফ্রিজে কিমা করাই ছিল, ওইটা আমি একটু দিয়ে দেব স্বাদটা একটু বাড়ানোর জন্য। চিকেন কিমাও দিতে পারেন, মাছের কিমাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, স্বাদটা আরও বেড়ে যাবে। এখানে আমি প্যানে দিয়ে দিলাম চুলাতে খাঁটি সরিষার তেল দিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি শুকনা মরিচ কুচি। আমি একটু স্পাইসি বেশি পছন্দ করি, তার জন্য আমি একটু শুকনা মরিচ কুচি করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি একটু কাঁচা মরিচ কুচি। ঝালটা ওটা যার যার টেস্টের উপর নির্ভর করে। আমি ঝালটা বেশি পছন্দ করি, এজন্য আমি শুকনা মরিচ কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ কুচি আমি একসাথে ভেজে নেব সরিষার তেলের উপরে। স্বাদ মতো লবণও দিয়ে দিব, এখানে দিয়ে দিচ্ছি। এখানে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব, একটু জাস্ট একটু কালার আসার জন্য। এই তো আমার ভাজা হয়ে আসছে প্রায়। আমি খুব বেশি ভাজবো না, একটু নরম নরম হয়ে আসলে আলুটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম মাংসের কিমা, একটু সামান্য একটুই দিলাম। এখানে মাছের কিমা আপনারা দিতে পারেন, কারণ বাচ্চাদের আলু পরোটা অনেক পছন্দ। তাই অনেক বাচ্চারা আছে মাছ খেতে চায় না, তাই এখানে বড় মাছ সেদ্ধ করে কাটা ছাড়িয়ে এখানে দিলে বাচ্চারা মাছের পুষ্টিটাও পাবে। এখানে চিকেনও দিতে পারেন এবং ডিম গ্রেট করেও দিতে পারেন, সেদ্ধ করে গ্রেট করে দেওয়া যায়। আলু পরোটা অনেকভাবে খাওয়া যায়, তবে এভাবে খেয়ে দেখেন, অনেক টেস্ট হয় এটা খেতে। আলু পরোটাতে এমনিই খুবই মজাদার গরম গরম খেলে, সাথে যদি আবার মাছ কিংবা মাংস থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না। আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে ধনিয়া পাতা এবং জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেব। আলুটা যেহেতু সিদ্ধ করা, তাই খুব বেশি ভুনা করার প্রয়োজন নেই। পেঁয়াজটাও তো ভুনা করাই, তাই আমি পেঁয়াজ মরিচের উপর আলুটা দিয়ে খুব বেশি ভুনা করব না, কয়েকটা নাড়াচাড়া দিয়েই একটু নামিয়ে নেব। এদিকে আমি চুলার মধ্যে পানি দিয়েছি। এখানে আমি 2 কাপের একটু উপরে পানি দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে হাফ চা চামচের মতো চিনি। এই পরোটাটা আপনি মুখে দিলে মিলিয়ে যাবে। যার বুড়া ছোট বড় সবাই খেতে পারবে, যার মুখে কিনা দাঁত না আছে সেও খেতে পারবে, এতটাই সফট হয়, মুখে দিলে মিলিয়ে যাবে। এই তো এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ আটা, সাদা আটাটা নিয়েছি। এখানে একটু সরিষার তেলও আমি দিয়ে দিয়েছি। আমার সরিষার তেলটা একদম খাঁটি সরিষার তেলটা, তেলে আর পানিতে তো সহজে মিশতে চায় না। এই তো চুলাটা আমার জ্বালানোই আছে, এখানে গরম বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। এই যে খাঁটি সরিষার তেল, আমি আমাদের বাড়ি থেকে সরিষা কিনে ভাঙিয়ে নিয়ে আসছি। আমি সব সময় 1 বছরের তেল একসঙ্গে ভাঙিয়ে নিয়ে আসি। আপনারা যদি কারো খাঁটি সরিষার তেল লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আনিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। বলক আসার পরে আমি আটাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে একটা ডো তৈরি করব। একদম পারফেক্ট একটা ডো হবে ইনশাল্লাহ। এই তো হয়ে গেছে এই যে আটা। আপনারা চাইলে গরম পানি দিয়েও আটাটা মথতে পারেন। আমি আবার একটু চিনি অ্যাড করেছি, তো তাই একটু বলক আনার পরে আটাটা দিয়ে দিলাম। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর নরম সফট হয়েছে, পরোটাটাও অনেক সফট নরম হবে। এখন আমি একটু 1 মুষ্টি নিব, ঠিক আমার হাতের মুঠের 1 মুষ্টি নিয়ে আমি একটা পরোটা তৈরি করব। পরোটাটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম হবে। পুরা আমার যে যতটুকু আমার ফ্রিটা আছে অতটুকু পরিমাণে আমি রুটিটা করে নেব। একটু আমি রুটিটা করে নিচ্ছি। আমাদের কিন্তু রহমতের মাস রমজান মাস চলে গেছে, এখন শাওয়াল মাস চলছে। শাওয়ালের 6 রোজা, আসুন আমরা সবাই শাওয়ালের 6 রোজা রাখি। শাওয়ালের 6 রোজা কিন্তু অনেক ফজিলত। এখানে যদি আমরা শাওয়াল মাসের 6টা রোজা রাখি তাহলে আমাদের পরিপূর্ণ হবে রোজাটা। স্বয়ং
6 রোজা এবং সারা মাস যে আমরা রোজা রেখেছি, তাহলে এই 6 রোজা রাখার পরে আমাদের সারা বছর রোজা রাখার সমান সওয়াব আমরা পাবো ইনশাল্লাহ। তাই আমরা রোজা রাখার চেষ্টা করব। আমি আলহামদুলিল্লাহ রোজা আছি। এই পরোটাটা আমি ইফতারি করে খাবো ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি খাওয়ায়। এই তো আমার হয়ে গেছে রুটি বানানো। এখন আমি সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, তার মধ্যে আমি মজা বাইরে পাই। আমার মন চাইতেছে আমি এখন ইফতারি করে ফেলি, আল্লাহ মাফ করো। এই তো আমার আলুটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে এই যে একটা পাশ এভাবে দিয়ে দিব, আর এই পাশ থেকে আরেকটা পাশে দিয়ে দিব। ঠিক দুইটা পাশের এক জায়গায় করবো আমি। দুইটা পাশ এই যে এক জায়গায় করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দুইটা সাইড আমি এক সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি, যাতে আমার রুটিটার সাথে মিলে যায়, ভাজার সময় যেন খুলে না যায়। খুলবে না ইনশাল্লাহ, খুব সুন্দর পারফেক্টভাবে থাকবে। এই যে লেগে গেছে, এই পাশটাও এভাবে আমি একটু হালকা পানি লাগিয়ে দিব। পানি লাগিয়ে পর তারপর আবার এই পাশটা এভাবে লাগিয়ে নেব। অনেকে একজন এক এক রকম করে আলু পরোটা বানায়। এইভাবে আলু পরোটা বানিয়ে আমি যাকেই খাইয়েছি সে অনেক অনেক, সত্যি কথা অনেক ভালো বলেছে। সে আবার নেক্সট আবার খাইতে চাইছে। এই তো আমার সবগুলো বানানো শেষ হয়ে গেছে। অনেকগুলো বানিয়েছি, অনেকগুলো হয়েছে আলহামদুলিল্লাহ, ছোটো বড়ো মিলিয়ে। এখন আমি ভাজতে চলে যাব। তো আমি চুলাতে একটু প্যান বসিয়ে দিয়েছি। এই যে প্রথমে আমি তেল দেব না, প্রথমে আমি এভাবে একটা পাশ এভাবে উল্টিয়ে ভেজে নেব। আপনারা যদি কেউ ফ্রোজেন করতে চান, তাহলে ঠিক এইভাবে একটা দুইটা উল্টা পাল্টা করে একটা দুইটা করে এরকম হালকা করে ভেজে ঠান্ডা করে ফ্রোজেন করতে পারেন। অনেক দিন রাখা যায়। পরে বের করে সঙ্গে সঙ্গে গরম তাওয়াতে দিয়ে দিলে ভাজা হয়ে যাবে তেল দিয়ে। এখন যখন ফ্রিজে ফ্রোজেন করবেন তখন তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো আমার ভাজা হয়ে গেছে। আমি খাঁটি সরিষার তেল দিয়ে ভাজছি। সরিষার তেল দিয়ে কিন্তু যে কোনো রুটি পরোটা ভাজলে খুবই মজার হয়। আর তার মধ্যে এগুলা আলু পরোটা সাথে আবার বিফ কিমা আছে, সেটা তো আরও বেশি টেস্টি হবে। সবাইকে ইফতারি দাওয়াত রইল। সম্মানিত ভাই ও বোনেরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আপনার একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবে। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করুন, কমেন্ট করুন। তো আমার ভাজা হয়ে গেছে। দেখতে উল্টে পুল্টে ভেজে নিচ্ছি। এগুলা আর উল্টে পুল্টে ভেজে নিতে হবে, এবং আমি নামাইতেই পারতেছি না। এত সফট হয়েছে, মনে হয় যেন খুলে যাইতে চাইতেছে, এতটাই টেস্ট হয়। আপনারা ট্রাই করে দেখুন, খুবই মজার হবে। আমি আবার তাওয়াটা চেঞ্জ করে দিছি। ওই প্যানটার মধ্যে মাঝখানে তেল থাকে না, এজন্য আমি তাওয়াটা চেঞ্জ করে আরেকটার মধ্যে ভাজতেছি। এটার মধ্যে পারফেক্ট সুন্দর হবে, মাঝখানে তেল থাকে। ওই প্যানটার মধ্যে মাঝখানে তেল থাকে না, তাই আমি চেঞ্জ করে দিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর আসছে মাশাআল্লাহ। এই তো আর নরম, এতটাই সফট, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি খেয়ে দিলেই মিলিয়ে যাবে, এতটা নরম সফট হয়েছে। এগুলো আমরা তৈরি করে খাবো, আমরা যারা রোজা আছি। আর আপনারা ট্রাই করেন, ট্রাই করে দেখেন, খুবই মজার হবে। আর সাথে যদি হয় এমন টমেটো কাঁচামরিচ পেস্ট দিয়ে ঝাল ঝাল করে সালাদ, সেই স্বাদ। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।